হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা উইকেন্ডে কে কি করেন বলেন তো? আমার তো কিছুই করতে মন চায় না, তাই আমি যত শর্টকাট রান্না আছে, কাজ আছে সেগুলাই করি। কাজ তো করেই না বলতে গেলে, রান্নার ক্ষেত্রেও শর্টকাট অবলম্বন ফলো করি। তো এই উইকেন্ডে আমি দুইটা রেসিপি করেছিলাম, আর সেটা আমি কিভাবে করেছি শেয়ার করবো আপনাদের সাথে। আর দুইটা রেসিপির মধ্যে একটা ছিল লাল শাক ভাজি আর একটা ছিল ডিম ভুনা। আর আমি আমার স্টাইলে কিভাবে রান্না করি চলুন সেটাই শেয়ার করি। আমি লাল শাক ভাজি খুবই সিম্পলি করে থাকি। সেটা হচ্ছে জাস্ট একটু তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে যখন এটা হালকা ব্রাউন কালার চলে আসে তখন শাকটা দিয়ে দিই। আর শাকটা দেওয়ার পরে আমি হচ্ছে একটু কাঁচামরিচ আর লবণ দিয়ে দিই। তারপরে ব্যাস হয়ে গেল। এরপর ঢাকনা দিয়ে দিই। আর ঢাকনা দেওয়ার পরে কিন্তু শাক থেকে একটা পানি বের হয়, সেই পানির মধ্যে আমি শাকটাকে সিদ্ধ হতে দেই। আলাদা কোনো পানি অ্যাড করি না। একদম শাকটা যখন হয়ে আসে, পানি সমস্তটা শুকিয়ে যায়, তখন গিয়ে লাস্টে একটু পানি দিয়ে শাকটাকে আরেকটু ভালো করে সেদ্ধ করে নেই। এন্ড দ্যাটস ইট। আমি এভাবেই সিম্পল ওয়েতে লাল শাক রান্না করি। এরপর চলুন ডিম ভুনা আমি কিভাবে করি সেটাই দেখাচ্ছি। প্রথমেই ডিমগুলোকে আমি ছুলে নিয়ে এখানে হলুদ আর মরিচ মাখিয়ে 15 মিনিটের জন্য রেস্ট করতে দিয়েছিলাম। তারপর একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে সেখানে ডিমগুলোকে কিছুটা ভেজে একদম ব্রাউন কালার করে নিয়েছি। আর যেই কড়াইয়ের মধ্যে আমি ডিমটা ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি পেঁয়াজ আর একটুখানি রসুন দিয়ে দিয়েছি। সাথে একটু হলুদ মরিচ লবণ দিয়ে দেবো, আর কিছু অ্যাড করার দরকার নেই। তারপরে দিয়ে দেবো এরকম চাক চাক করে কেটে রাখা আলু। আমার কিন্তু আলু খেতে সেরকম ভালো লাগে না, কিন্তু এই ডিমের সাথে আলু খেতে অনেক ভালো লাগে। আর আমার ডিম ভুনার থেকেও ডিমটাকে এরকম আলু দিয়ে ঝোল ঝোল রান্না করলে আরো বেশি ভালো লাগে। তো আলুগুলোকে আমি একটু কষিয়ে এরপর পানি দিয়ে দিয়েছি। আর পানি অ্যাড করার কিছুক্ষণ পরে আমি ডিমগুলোকে দিয়ে দিয়েছি। আর সাথে দিয়েছি একটু কাঁচামরিচ আর একটুখানি জিরার গুঁড়া। আর এই তো আমার রান্না শেষ। এটাই ছিল আমার আজকের সহজ রান্নার রেসিপি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন।